নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবারের নির্বাচনের মহাকাব্যিক লড়াইটা কোথায় হতে চলেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই। ইতিমধ্যে সবাই জেনে গেছেন। আমিও আগে একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু আজকে কনফার্মেশন মোটামুটি পেয়ে গেছি। বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে মোটের উপর নিশ্চিত হয়েছি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। অবশ্যই নন্দীগ্রামে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেখুন, শুভেন্দু স্পষ্ট বলেছেন যে নন্দীগ্রাম তার রাজনৈতিক জীবনের কি বলবো আঁতুড় ঘর। নন্দীগ্রামের আন্দোলন শুভেন্দুকে পরিচিতি দিয়েছে। আমার তো মনে আছে ওই নন্দীগ্রাম পর্বে নিজের জীবনকে ঝুঁকিতে পেলে শুভেন্দু একটা মোটর বাইকে চড়ে কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত শুভেন্দুকে বলেছিলেন যে তুমি তোমার সিকিউরিটি নাও, ভালো করে নাও। এটা বুদ্ধবাবুর মতো ব্যক্তিত্বই বলতে পারেন। রাজনৈতিক মতপার্থক্য বিরোধ থাকতে পারে, কিন্তু অনুজ শুভেন্দুর প্রতি বুদ্ধবাবুর এই যে বক্তব্য, এটা কিন্তু একজন অভিভাবকের পরামর্শ বলাই যায়, এবং সেটা শুভেন্দু সব সময় বলেন। এবং বুদ্ধবাবু শুভেন্দুকে এবং শিশির বাবুকে বলেছিলেন যে ওকে একটু নিরাপত্তা নিয়ে এটিয়ে ঘুরতে বলুন, পরিস্থিতি ভালো নয়। যে বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী, তার সরকারের জমি নীতির বিরুদ্ধে শুভেন্দু আন্দোলন করছে। বুদ্ধবাবুর ক্লাস আর বঙ্গেশ্বরীর ক্লাস দুটো তো এক নয়। আমি কোন কুলের বামপন্থী নই, কিন্তু বুদ্ধবাবু ইজ সামথিং ডিফারেন্ট, এটা বলতে আমার কোনো কুণ্ঠা নেই, দ্বিধা নেই। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, মোটামুটি শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হচ্ছেন। সব ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন আর নন্দীগ্রামে দাঁড়াবেন অধীর চৌধুরী। নন্দীগ্রামে শুভেন্দু দাঁড়াবেন, অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, এটাও মোটের উপর নিশ্চিত। মোহাম্মদ সেলিম প্রার্থী হবেন কি হবেন না সেটা আমি এখনো কনফার্ম নই, হতেও পারেন। রানীনগর বা ডোমকল ওই ধরনের কোনো কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতেই পারেন, কারণ 2024 লোকসভা নির্বাচনকে যদি মাপকাঠি ধরেন, একমাত্র রানীনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম এগিয়েছিল। মোহাম্মদ সেলিম প্রার্থী হলে ওই মুর্শিদাবাদের কোনো বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন, এবং তলায় তলায় হুমায়ুনের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কংগ্রেসের সঙ্গেও তার আন্ডারস্ট্যান্ডিং থাকবে। বামপন্থীরা শূন্যের গেরো কাটাতে মরিয়া, এবং সেলিম সাহেব চাইছেন বিধানসভায় যেতে। তিনি সুবক্তা। সেলিম সাহেব যদি বিধানসভায় যান, অসুবিধার কিছু নেই, যার সরকারই হোক না কেন, ভালো বক্তা, সংসদীয় পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ মানুষদের বিধানসভায় যাওয়া উচিত। তাতে আলোচনার মান বাড়ে, বিতর্কের পরিসরটাও বড় হয়। কিন্তু শুভেন্দু এই চ্যালেঞ্জটা নিলেন কেন? দেখুন, অনেকদিন ধরে শুভেন্দু বলছেন নন্দীগ্রামে দিদিমণিকে হারিয়েছি, ভবানীপুরে হারিয়ে প্রাক্তন করব, এবং তিনি বারবার একটা কথা বলেন, দল যেখানে বলবে আমি সেখানে দাঁড়াবো। অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন নবীন দিল্লিতে কয়েকদিন আগে যখন প্রার্থী বাছাই নিয়ে বৈঠক করছিল, তখন শুভেন্দুর কাছে জানতে চান যে ভবানীপুরে কি হবে, কে দাঁড়াবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন জবরদস্ত প্রার্থী দিতে, ওজনদার প্রার্থী দিতে। শুভেন্দু তখন সাফ জানিয়ে দেন, দল যদি মনে করে তিনি লড়তে রাজি, নন্দীগ্রামের পাশাপাশি তিনি ভবানীপুরেও লড়বেন। দেখুন, নন্দীগ্রাম শুভেন্দুর ঘরের মাঠ। দিদিমণি ঘরের মাঠে খেলতে গিয়েছিলেন, হেরে গিয়েছেন। এবার ভবানীপুর দিদিমণির ঘরের মাঠ, শুভেন্দু আসছেন সেখানে খেলতে। টান টান লড়াই, আমি বললাম না মহাকাব্যিক লড়াই হবে। ভবানীপুরে এসআইআর এর পরে ভোটার সংখ্যা 1.5 লক্ষের কাছাকাছি, অনেক বাদ গেছে, অনেক। ছোট কেন্দ্র, দিদিমণির ওখানেই জন্ম, ওখানেই বড় হওয়া, ওখানেই পড়াশোনা,
তার বাল্যকাল, শৈশব, কিশোরী জীবন, কলেজ জীবন সবই ওখানে কেটেছে। ওখান থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং ভবানীপুরের অলিগলি দিদিমণি চেনেন, বাড়ির করিবর্গাও চেনেন। যদিও লোকসভা নির্বাচনে নিজের বুথে তৃণমূল পিছিয়ে গেছিল, ৭৭-৮২ আর একটা ওয়ার্ডে তৃণমূল লিড পায় আর 5টা ওয়ার্ডে বিজেপি লিড পায়। সংখ্যালঘু অধ্যুষিত বুথ এই ওয়ার্ডগুলোতে তৃণমূলের লিড থাকে। তার মধ্যে ববি হাকিম যে কেন্দ্র থেকে পুরসভায় নির্বাচিত হন সেই কেন্দ্র ভবানীপুরের মধ্যে পড়ে। কিন্তু এসআইআর এর পরে ওই 3টে কেন্দ্রেও অনেক নাম বাদ গেছে। আমার ধারণা লড়াইটা তুল্যমূল্য, দিদিমণি যেহেতু ঘরের মেয়ে, মুখ্যমন্ত্রী, সামান্য একটু তার অ্যাডভান্টেজ, আর কিছু নয়। কারণ ভবানীপুরে দিদির সংগঠন আছে, তৃণমূলের সংগঠন আছে। শুভেন্দু দাঁড়ালে তৃণমূল ওখানে ঝাঁপিয়ে পড়বে দিদিমণিকে জেতাতে। আর শুভেন্দু ছেড়ে দেওয়ার বান্দা নন, তিনিও কিন্তু মাটি কামড়ে লড়াই করবেন। এবং ভবানীপুরের ভোট হবে, যদি নির্দিষ্ট সময় ভোট হয়, একেবারে শেষে, অনেক সময় আছে। ভবানীপুরের কম্পোজিশন বিজেপির পক্ষে অনুকূলে নয় এমন বলা যাবে না। মিশ্র জনবসতি, পুরনো বর্ধিষ্ণু বাঙালি থেকে গুজরাটি, মারোয়ারি, জৈন সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সবাই আছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। শহুরে কেন্দ্রে এবার তৃণমূল বিরাট বড় রকম ধাক্কা খাবে কলকাতা শহরে। আমার এই ভবিষ্যৎবাণী আশা করি বিফলে যাবে না। যা কথা বলছি মানুষের সঙ্গে, সেগুলো তো যেমন চায়ের দোকানে, চায়ের টেকে, ট্রামে, মেট্রো রেলে, লোকাল ট্রেন, ওখানে মানুষের সঙ্গে কথা বললেই অনেক কিছু পরিষ্কার হয়। ওটা মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া যে প্রবল, এটা আশা করি তৃণমূলও জানে। তার সঙ্গে এবার মেরুকরণ, হিন্দু ভোটের মেরুকরণ এবার আনপ্রেসিডেন্টেড পর্যায়ে যাবে। পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 65-66টা হিন্দু ভোট বিজেপি পাবে, যেটা লোকসভায় তারা পেয়েছিল 100টার মধ্যে 56টা। একটা সর্বভারতীয় চ্যানেল সমীক্ষা করেছে, তারা বলছে তৃণমূল 154 থেকে সামথিং, বিজেপি 115 থেকে 130। আমি অনেক দিন আগে বলেছি এর জন্য সমীক্ষার কোনো দরকার হয় না। তৃণমূল যদি সব থেকে ভালো ফল করে সেটা 154, সেই ফল করা তাদের পক্ষে কষ্টকর, করতেও পারে, কিন্তু কোনো অবস্থাতেই তৃণমূল 154 বেশি পাবে না। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে লাগে 148। তাহলে তৃণমূল 154 আর বিজেপি ধরুন 130 আর আদার্স যা রইল 10, শপথ নিতে পারবে না। দিদিমণি চতুর্থবারের জন্য শপথ নিতেই পারবেন না যদি তিনি ভবানীপুরে যেতেন। অনেকে বলছেন যে ভবানীপুরে দিদির জন্য যাতে একটা সেটব্যাক হয়, তার জন্য অনেকেই সক্রিয় দলের মধ্যে। যিনি বা যারা মনে করছেন যতদিন দিদিমণি জিতবেন, সক্রিয় রাজনীতিতে থাকবেন, ততদিন তাদের মাথায় রাজ তিলক আঁকা যাবে না, রাজ সিংহাসন তাদের জন্য অধরাই থাকবে। তারা অধৈর্য হয়েছেন, ছটফট করছেন। তাই ভবানীপুর দিদির ঘরের মাঠ হলেও একদিকে শুভেন্দুর প্রচার, বিজেপিও তার সব মেশিনারি নিয়ে ঝাঁপাবে, অন্যদিকে শাসকের অন্তর্দ্বন্দ্বের কাঁটাও কিন্তু দিদিমণিকে বিদ্ধ করবে। এই যে বললাম
অনেকে চান না দিদিমণি চতুর্থবারের জন্য শপথ নিন। দিদিমণি নির্বাচনী কেন্দ্রে যদি কোনো অঘটন ঘটে তাহলে কেউ কেউ কিন্তু খুব উৎসাহিত হবেন। তারা মনে করবেন যে রাজ সিংহাসনের অভিষেক এখন শুধু তাদের সময়ের অপেক্ষা। এসব চলছে তৃণমূলের ভিতরে, অনেক রকম চলছে, কিন্তু শুভেন্দু যেভাবে চ্যালেঞ্জটা নিয়েছে বাঘের বাচ্চার মতো। ও ভবানীপুরের ছেলেও নয়, ও কলকাতার ছেলেও নয়। আর ভবানীপুরে যদি শুভেন্দু কেল্লা ফতে করতে পারে এবং বিজেপি যদি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে আর কোনো রকম প্রশ্ন উঠবে না, শুভেন্দুই হবেন। এবারে ওই বললাম মহাকাব্যিক লড়াই। নন্দীগ্রামে শুভেন্দু ভালোভাবে জিতবেন, এটা নিয়ে ভবিষ্যৎবাণী আমি করেই দিচ্ছি আগে। যেই প্রার্থী হোক জিতবেন, 15-20 হাজার ভোটে জিতবেন। ভবানীপুরে টক করতে দেবেন সমানে সমানে। ওই আমি আগেও বলেছি না, 2004 সালের লোকসভা নির্বাচন, সেবার তৎকালীন সিপিএম এর ডাকাবুকো নেতা রবীন দেবকে প্রার্থী করেছিল বামফ্রন্ট। তা রবীন দা সারা দক্ষিণ কলকাতা জুড়ে হোর্ডিং, ব্যানার, তোরণ, দেওয়াল লিখন, এবার রবীন দেব, এবার রবীন দেব। এরা লেফট ইকোসিস্টেম একটা পারসেপশন তৈরি করেছিল। এবার বোধহয় দক্ষিণ কলকাতাতে দিদিমণি হারছেন। দিদিমণি চিন্তিত হয়ে গেছিলেন। 1999 2.5 লক্ষ ভোটে জিতেছিলেন। 2004 তিনি কুম্ভ রক্ষা করলেন একমাত্র ওই 80-85 হাজার ভোটে। 1/3 কমে গেছিল তার জয়ের ব্যবধান। রবীন্দ্র এমন চ্যালেঞ্জ ছুড়েছিলেন, দিদিমণি সেটা জানেন। আর শুভেন্দু অধিকারীও ছেড়ে দেবার বান্দা নন। তিনি পরিশ্রম করবেন এবং বিজেপিও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ভবানীপুরের জন্য। এবং একটা বার্তা স্পষ্ট চলে যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সেটিং তত্ত্বের প্রবক্তাদের কাছে, দিদিমণিকে ছেড়ে দেয় বিজেপি। শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে লড়লে এই বার্তাটা সর্বত্র যাবে। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল সরকারের পতন ঘটাতে চায় বিজেপি, সেই জন্য বিরোধী দলনেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন। যারা সেটিং তত্ত্বের প্রবক্তা তখন তারা মুখ লুকোতে বাধ্য হবেন। এই বার্তাটাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের মানুষকে দিতে চাইছে। আশা করি সফলভাবেই তারা দিতে পারবে।